গলসি বিধানসভার ইলেকশন এজেন্ট তথা বর্ধমান সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক বিমান চন্দ্র রায়কে প্রাণে মারার চেষ্টা তৃণমূলের, অভিযোগ বিজেপির। মঙ্গলবার মধ্যরাত্রিতে প্রায় রাত্রি 12টা নাগাদ দলীয় বৈঠক সেরে বাড়ি ফেরার পথে 19 নম্বর জাতীয় সড়কের উপর বুদবুদ বাইপাসে একটি গাড়ি ধাওয়া করে। পরে বিজেপি নেতা বিমান রায়ের গাড়ির পিছনে সজোরে ধাক্কা মারে একটি দুর্গাপুর থেকে বর্ধমানগামী গাড়ি। ফলে বিমানের গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে আসে দলীয় কর্মী ও তাদের তৎপরতায় বর্তমান হাসপাতালে বিমানবাবুকে ভর্তি করা হয়। বিজেপির পক্ষ থেকে বুধবার সকালে বুদবুদ থানায় অভিযোগ জানানো হয়। বিজেপি সূত্রে জানা গেছে, ঘাতক গাড়ির নম্বর WB39F9931 তাকে পিছন থেকে মেরেছে। মদ্যপান অবস্থায় তৃণমূলের হারমাত বাহিনী এই চক্রান্ত করে আমার ইলেকশন এজেন্টকে হত্যা করার চেষ্টা করেছিলেন। ইলেকশন এজেন্ট আমার গলসি বিধানসভা কার্যালয় থেকে বাড়ি ফিরছিলেন। হঠাৎ একটা পিছন থেকে গাড়ি এসে ওই গাড়িতে খবর নিয়ে দেখেছি তারা তৃণমূল কংগ্রেস করে, সেই কিছু ছেলে এসে অ্যাক্সিডেন্ট করে আমার ইলেকশন এজেন্টকে আমরা নিয়ে গৌরীদেবী নার্সিংহোমে এসেছি। ওনার তো চক্রান্ত করে হত্যা করার চেষ্টা করেছিলেন তৃণমূল কংগ্রেস। এখন রাত্রি 2:38 বাজে। আমরা সকল কার্যকর্তারা এসেছি বিধানসভা। আমি ক্যান্ডিডেট রাজু পাত্র। আমরা এই কপি নির্বাচন কমিশনে যাব এবং এই কপি আমরা দিল্লিতে মেল করব। বাইপাসে দেখুন, অ্যাক্সিডেন্ট তো যে কোনো কারণেই হতে পারে, কিন্তু এখন বিজেপি যা কিছু দেখছে সব কিছু তৃণমূলের চক্রান্ত দেখছে, বলার কিছু নেই। শুধু এটাই বলবো, দেখুন ওনাদের তো কেন্দ্রীয় বাহিনী থেকে শুরু করে সব পুলিশ অবজারভার, মাইক্রো অবজারভার, তার সব উপর যা আছে, সিবিআই, ইডি, এনআইএ, আর কি বলবো কত নাম, সবাই রয়েছে। তদন্ত করে দেখুক, যদি এই মুহূর্তে কোনো তৃণমূলের যদি যোগাযোগ থাকে তাহলে অবশ্যই আমরা তার ব্যবস্থা নিতাম। মনে হয় একটা দুর্ঘটনাকে কেন্দ্র করে তারা একটা অপপ্রচার চালাচ্ছে।